হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনটা প্রতিনিয়ত দৌড়ে চলার, কাজের ব্যস্ততা, সংসারের ঝামেলা এসব কিছুর মাঝে আমরা আস্তে আস্তে বড় হতে থাকি। দিন শেষে মনটা কিন্তু সেই শৈশবেই ফিরে যায়, যেখানে ছোট ছোট আনন্দগুলো একসাথে ভাগ করে নেওয়ার মতো শান্তি ছিল। আজকের দিনটা আমার জন্য সেই বিশেষ দিনগুলোর মধ্যে একদিন ছিল, কারণ আজ প্রথমবারের মতো আমার ছোট ছোট ভাই বোনগুলোকে আমার বাসায় দাওয়াত দিয়ে এনেছিলাম। হতে পারে সবকিছু সম্পূর্ণভাবে করতে পারিনি, কিন্তু এর মধ্যেও আলাদা একটা শান্তি ছিল। ওদের জন্য নিজ হাতে কিছু রান্না করে একসাথে বসে খাওয়ার যে অনুভূতি, তা কোনো বিলাসবহুল রেস্তোরাঁর খাবারের সাথেও তুলনা করা যায় না। কিন্তু একসাথে হলে সেই হাসি, সেই পুরনো গল্প আর খুনসুটি, আর ওদের মুখে নিজের হাতের রান্নার প্রশংসা, একজন আয়োজক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। খাওয়া দাওয়া তো কেবল একটা উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য হলো সবাই মিলে এক ছাদের নিচে একসাথে হওয়া। আর এত কিছুর মাঝে আজকের দিনটা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। আর এই দিনটার জন্য আগের থেকে তো কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করে সবাইকে বলা আর তারপরেই আয়োজন। আমার ছোট্ট সংসারের বয়সও তেমন না, আর আমার সংসার যেমন ছোট, আমার সংসারের জিনিসগুলো ঠিক তেমনই ছোট ছোট। আর তাই হঠাৎ করে বেশি মানুষের আয়োজন করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গিয়েছি। এই মুহূর্তে আমার তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আমার জামাই বলছে যে সবাইকে দাওয়াত দিয়ে একদিন খাওয়াও, আর আমিও অমনি সামনে পিছে না ভেবে সবাইকে বলে বসি। আর সবকিছু শেষে রান্না করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়। প্রেসার কুকারে মাংস দিয়ে প্রেসার কুকারে আর জায়গা হয় না, পাতিলে একবারে ভাত রান্না করা যায় না, মানে কোনো কিছুই আর সেভাবে করা যায় না। হাঁড়ি পাতিলও ছোট ছোট, প্লেট গ্লাসও সেই রকম নেই। ভেবেছিলাম সবকিছু কেনার পর সবাইকে বলবো, কিন্তু মন তো আর মানলো না। কি আর করার, যাই হোক, তবুও সবকিছু পার হয়েছে। ওরা তো অন্য পর কেউ না, ওরা তো আমারই ভাই বোন, যে এখান থেকে ফিরে গিয়ে আমার নামে দুর্নাম করবে এমনটা তো আর হবে না। রান্না শেষে প্রত্যেকটা খাবার সেই পাতিলে পাতিলেই রেখে দিয়েছি, আর খাবার দিয়েছি ওয়ান টাইম প্লেট আর গ্লাসে। সবকিছু দেখে কষ্টও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল যে কি একটা অবস্থা। দেখেন, পাতিলে এমন ভাবে ভাত বসে গিয়েছে যে আমি আর নাড়তে পারছিলাম না। রান্না করছিলাম আর ভাবছিলাম এটা কিসে রান্না করব, ওইটা কিসে রান্না করব, রান্নার পর কিসে কিসে রাখবো। দেখেন, সবকিছু পাতিলে পাতিলে রেখে দিয়েছি, আর খাইতেও দিয়েছি মাটিতে বসে। তবে মাটিতে বসে খাওয়ার একটা যে আমেজ, সেটা তো আর চেয়ার টেবিলে বসে পাওয়া যাবে না। অনেকেই বলে সুখ কোথায় পাওয়া যায়, আমার মনে হয় সবাই এভাবে একসাথে বসে হাসি মুখে খাবার খাওয়া আর বিভিন্ন গল্প করা, এর মধ্যেই সুখ লুকিয়ে আছে। বর্তমান যুগে আমাদের জীবন যেভাবে যান্ত্রিক রূপে রূপান্তরিত হচ্ছে, তাই আমি মনে করি দিন শেষে এই আপন মানুষগুলোই আমাদের আসল শক্তি। আমার মনে হয় ভালোবাসার মানুষগুলোর সাথে কিছুটা হলেও সময় ব্যয় করা উচিত, আমরা যাতে সত্যি যন্ত্রে রূপান্তরিত না হই। তাই সবারই উচিত মাঝে মাঝে ভালোবাসার মানুষদের সাথে এমন সময় পার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।